আমি জীবনে পাপ করতে চাই না। পাপ থেকে অনেক দূরে থাকতে চাই। কোনো এরকম ভুল করতে চাই না যে ভুলের জন্য আমাকে পরে গিয়ে ভাবতে হবে। তার উপায় করতে হবে। পশ্চাতাপ করতে হবে। আমি চাই না এগুলো করতে। অনেক মানুষ এতটাই যত্নশীল থাকে নিজের ক্রিয়ার উপরে, নিজের কর্মের উপরে, যে ইচ্ছাকৃতভাবে কোনো রকমে কোনো খারাপ সে করতে চায় না। আর তার জন্য একটা এই রকমের জিনিস মনের মধ্যে জাগৃত হয়, যে জিনিসের নাম আপনিই দেবেন। আমি শুধু বলে দেবো জিনিসটা কি। যে আমি জানি যে এখানে গেলে আমার ক্ষতি হবে, আমি জানি যে এখানে গেলে আমি ভুল পথে যাব, আমি জানি যে এখানে গেলে আমার পাপ হতে পারে। তো সেই পাপ থেকে বাঁচার জন্য আমি একটা পথ বার করেছি, আর সে পথটা হলো যে যেতে তো সেখানে হবে, যাওয়াটা খুবই প্রয়োজন, যেতে তো হবেই। আর তার জন্য আমি যাব না, আমার বদলে পরিবর্তে অন্য কেউ যাবে। তাহলে আমার পাপ লাগলো না। ওখান থেকে ওই জিনিসটিকে আনতে হবে, আমি যাব না। আমি গেলে আমি খারাপ হয়ে যাব, তাকে দিয়ে বলা করাবো। অনেকদিন ধরে টাকা পায় একজনের কাছে, আমি বলবো তো সে খারাপ পাবে, ভাববে যে এত ভালো মানুষ, সে কি করে টাকা চাইলো, তো কাউকে দিয়ে বলা করাবো। আমি তাকে বলতে চাই যে টাকাটা তোমাকে দিতেই হবে, আমি তাকে বলতে চাই যে এই জিনিসটা আমার চাই, আমি তাকে বলতে চাই যে এরকম করে কাজটা করো না, নিজে বলবো না, কাউকে দিয়ে করাবো। যেহেতু এরকম বলতে গেলে সমাজের সামনে আমার রেপুটেশন, আমার অবস্থা একটু খারাপ হতে পারে, তার জন্য আমি কাউকে দিয়ে করাবো। মানে কারো ঘাড়ে চেপে আমি পাপ করব, কারো ঘাড়ে চেপে আমি জোর দেখাবো, কারো ঘাড়ে চেপে আমি হিংসা করব, কারো ঘাড়ে চেপে আমি যাবতীয় সেই সব কাজ করব যেটা সাধারণত সব মানুষ করে, কিন্তু আমি নিজেকে যেহেতু একটু ওদের থেকে আলাদা, ওদের থেকে উচ্চতম মানে রেখেছি, তার জন্য সে কাজগুলো আমি নিজে করব না, অন্য কাউকে দিয়ে করাবো। আর এটা ভাববো যে তাতে আমার সেই প্রভাবগুলো হবে না। তো এটার সব থেকে বড় কষ্টকর অবস্থা এটা। ছোটোখাটোভাবে জীবনে চলা পথে আমরা করে ফেলি এরকম কাজ। নিজে বলবো না, কাউকে দিয়ে বলা করালাম। নিজে করলাম না, কাউকে দিয়ে করালাম। যে জিনিসগুলো সত্যি দেখতে একটু দৃষ্টিকটু, সেগুলোর থেকে বাঁচার জন্য আমি নিজের কাছের মানুষকে বলে দিলাম, যেহেতু সে আমার কথা কাটবে না, সে করে দিয়েছে। কাজটা আমার করেছে, নামটা আমার হয়নি। তো এইরকম যখন আমরা কোনো কাজ করি আর ভাবি যে আমাদের উপরে সেই প্রভাবটি পড়ল না, সেটা হিংসা করা হোক, রাগ করা হোক, কাউকে জোর করে কোনো কথা বলা হোক, বা নিজের কোনো জিনিস যেটা তোমার নিজের অধিকার তোমাকে লাগে, আর সেটা পেতে দেরি হয়েছে, তার জন্য তুমি বলছো যে না এটা আমাকে চাই, তো অন্য কাউকে দিয়ে করানো হোক। আর এটা ভাবা যে সেই মানুষ তোমার নিয়ে কিছু খারাপ ভাবলো না, না সেটা হয় না। যেদিন তুমি কারো ঘাড়ে চেপে সেই পাপের নদী পার করার চেষ্টা করলে, বা হিংসা, ক্রোধ, রাগের নদী পার করার চেষ্টা করলে, আর তার কোমর অবধি ভিজে গেছে, আর তুমি একদম শুকনো অবস্থাতে নদী পার করে গেছো, তোমাকে লাগছে যে আমার গায়ে জলের ছেটা লাগেনি, তোমার তখনই সব কিছু নষ্ট হয়ে গেছে, যখন তুমি এটা ভাবলে যে আমাকে এটা করার নেই, আমাকে কাউকে দিয়ে করানোর আছে। তোমার মনের মধ্যে যখন এই চিন্তাটা জন্ম নিয়ে নিল যে এই কর্মটা আমি নিজে করব না, আমি কোনো মানুষকে দিয়ে করাবো, তখনই তোমার সব কিছু শেষ। মন থেকে যখন কোনো জিনিসকে খারাপ করার ধারণা চলে আসে, তখনই সেটা স্থাপিত হয়ে গেল। এবারে তুমি কাউকে দিয়ে করাও, নিজে করো, ব্যাপারটা একই থাকে, তাতে কোনো পরিবর্তন নেই। তার জন্যে চেষ্টা এটা করা দরকার যে যেটা করব সেটা নিজে করব, এবং যেটা নিজে করতে দ্বিধাবোধ হবে সেটাকে বারবার মনে অন্তরে প্রশ্ন করব। উত্তর যদি বারবার প্রিয়জনে আসে, হ্যাঁ তাহলে করতে হবে, আর যদি না তাহলে করার দরকার নেই। বাবা লোকনাথের তিরোধান দিবস ৩রা জুনে বাবার এরকম কথা আমি আপনাদের সামনে নিয়ে আসছি, যে কথাগুলোকে যদি স্মরণ করে রাখেন এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য, তাহলেও জীবনে অনেক
অনেক উন্নতি হতে পারে। একটা সাধারণ জিনিস। যদি আমরা ভাবি যে জীবনে আমরা কোনো খারাপ না করে কাউকে দিয়ে যদি খারাপ কাজটা করাই, তাতে আমরা বেঁচে যাব, সেটা কিন্তু ভুল। বাবা লোকনাথ বলছেন যে, "মনে যখন পাপ এলো তখন তুই পাপ করলি। মনে যখন হিংসা বা ক্রোধের ভাবনা এলো তখনই তোর পাপ, হিংসা, ক্রোধ ভাবনা জাগৃত হয়ে গেল, তুই সেই পথে চলে পড়েছিস। মনকে আগে নিয়ন্ত্রণ কর। মন যার নিয়ন্ত্রণ নেই, সে কিচ্ছু করতে পারবে না।" বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা কোনো ভিডিওতে।